তুই চুপ কর, তুই আমার উল্টো গাইছিস কেন? পুটু পুটু, তোরা দুজনে দুজনকে এতদিন ধরে ভালোবেসেছিস, এতদিন ধরে তোরা অপেক্ষা করেছিলি একে অপরের জন্য। আজকে আজকে একটা ঘটনা, এই এতদিনের অপেক্ষা, এতদিনের ভালোবাসা, এতদিনের ধৈর্য, একটা ঘটনার জন্য তুই সেখান থেকে সরে আসবি? একটা ঘটনার জন্য? আর আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমরা দাদাকে ডাকো, তোমার দাদার সঙ্গে কথা বলতে হবে। কিচ্ছু ভালো লাগছে। চুপ করো। আমি তো আমার জীবন থেকে সবকিছু মুছে দিয়েছিলাম। আমি তো ধরেই নিয়েছিলাম যে আমি এইভাবে থাকবো, এইভাবে আমার জীবন কাটিয়ে দেবো। আমি তোদের পুটু পিসি হয়ে তোদের এই বাড়িতে আমার জীবনের শেষ কটা দিন আমি কাটিয়ে দেবো। আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইনি। ও কেন এসে আমাকে বললো? কেন এসে আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখালো? আমি তো দু হাত দিয়ে প্রতিরোধ করতে চেয়েছিলাম। আমি তো বারবার বলেছিলাম যে দেবলীনাকে ওর বিয়ে করা উচিত। ওকে আমি এই কথা বারবার বলেছিলাম, ও মানতে চায়নি। সেটাই তো হলো, সুকল্যাণের বিয়ে দেবলীনা মানতে পারলো না। তাহলে আমাকে মাঝখান থেকে এই অপমানের মধ্যে কেন ফেললো? আমার তো মনে হয় আমি সংসাজতে নেচেছিলাম, আমি সংসেজেছি, আমি নাচ করছি। এখন আমি বলতো আমি এখন কি করে এই পাড়ার লোকগুলোর কাছে মুখ দেখাবো? আমি কি করে পাড়ার মধ্যে দিয়ে হেঁটে যাব? আমি কি করে আমার ওই স্কুলের ছোট ছোট বাচ্চাগুলোর সামনে গিয়ে আমি দাঁড়াবো? তুমি কেন এরকম করছো বলো তো? তোমার তো কোনো দোষ নেই। হ্যাঁ, তোমার কোনো দোষ নেই। তুমি কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? হ্যাঁ, আমার দিকে তাকাও। যে তোমার মাথা নিচু করেছে সব দোষ তার। হ্যাঁ, সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কিছুতেই পারবে না। কিন্তু তোমার উঁচু মাথা নিচু হবেই না, কিছুতেই হবে না। তো সহজ নাকি? আমরা কেউ হতে দেবো না, আমি হতে দেবো না। এই তোমাকে বলে রাখলাম আমি। ঠাকুরজি, তুমি কেঁদো না। ঠাকুরজি, তুমি কেঁদো না। পুটুদি, তুই এভাবে কান্নাকাটি করলে আমরা কোথায় যাই বলতো? আমি আর কাঁদবো না রে ভাই, আমি আর কাঁদবো না। আমাকে শুধু আজকের দিনটা একটু কেঁদে নিতে দে। আমার না ভেতরে কিরকম গা গুলোচ্ছে, আমার দলা পাকাচ্ছে। আমি আর কাঁদবো না। দেখ, আমি আমার সমস্ত চোখের জল মুছে দেবো। আমার আর চোখের জল থাকবেই না। আমি আর কিছুতেই কাঁদবো না। কেন 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 আমাকে এরকম অপমান করলো সুকল্যাণ? কেন তোমরা আমাকে জোর করলে? তোমরা সকলে মিলে আমাকে বিয়ে করতে বললে কেন? আমি তো বিয়ে করতে চাইনি। আমি তোমাদের এত কি খাচ্ছিলাম গো? আমি তোমাদের এত কি ভার হয়ে বসেছিলাম যে আমাকে দূর না করতে পারলে তোমরা বাঁচছিলে না? কেন তোমরা এরকম করলে? ঠাকুরজি, এভাবে বলো না। ঠাকুরজি, এভাবে বলো না। পুটু পিসি, ও পুটু পিসি, এদিকে তাকাও প্লিজ। পুটু পিসি, কেঁদো না, আর কেঁদো না। এরভাবে কেউ কাঁদে নাকি বলো? তুমি যেভাবে কাঁদো, কষ্ট পাও, আমরা সবাই কত কষ্ট পাবো বলো তো? তুমি দেখবে সুকল্যাণ আঙ্কেল ঠিক আসবে, ঠিক চলে আসবে সুকল্যাণ আঙ্কেল। আর যখন আসবে না, আমরা সবাই মিলে এমন কথা শোনাবো, আমার পুটু পিসিকে কষ্ট দেওয়া না। পুটু পিসি, কিন্তু এখন এভাবে কেঁদো না পুটু পিসি, প্লিজ। পুটু পিসি, প্লিজ। কারুকে কথা শোনাতে হবে না মা। কারোর দোষ নেই, সব দোষ আমার। আমি বুড়ো বয়সে আমার ভীমরতি হয়েছিল তো, তাই ঠাকুর বুঝিয়ে দিল যে বুড়ো বয়সে ভীমরতি হলে লজ্জা পেতে হয়। কারোর কোনো দোষ নেই, সব আমার। ও বটকা, প্লিজ বটকা, তুমি পুটু পিসিকে ঠিক করে দাও না। বটকা, এই বাড়িটাকে ঠিক করে দাও না। পুটু পিসি যদি এভাবে থাকে আমরা কি করে থাকবো এই বাড়িতে বলো? ও
বলো না কি করে ডাকবো? তুমিই পারবে, প্লিজ ঠিক করে দাও না। পুটু পিসি হয়তো আর কোনোদিন মুখে বলবে না, কিন্তু পুটু পিসির মনটা তো খারাপ থাকবে বলো। হ্যাঁ, পুটু পিসি এভাবে কি করে থাকবে? বটকা, প্লিজ ঠিক করে দাও না বটকা। কখনো না গুনগুন। আমরা আছি কি করতে? আমরা এতজন মিলে এই মানুষটাকে আমরা ভালো রাখতে পারবো না? শুধু সুকল্যাণ কাকুই পারবে একা ভালো রাখতে। সুকল্যাণ কাকু তো এত বছর ছিল না, থাকেনি পুটু পিসি আমাদের, ভালো থাকেনি গুনগুন, ছিল তো। আর সুকল্যাণ কাকুর সঙ্গে যদি বিয়েটাই না হয় তাহলে পুটু পিসি আবার আগের মতোই ভালো থাকবে। কিচ্ছু এসে যায় না তাতে গুনগুন, কিচ্ছু এসে যায় না। আমি বুঝতে পারছি না সুকল্যাণের অপরাধটা কোথায়। এমন তো নয় যে সুকল্যাণ না জেনে না বুঝে বিয়ে করতে এসেছে। এমন তো নয় যে ও ওই মেয়েটিকে মিথ্যে কথা বলে পুটুকে বিয়ে করতে এসেছে। তাহলে সুকল্যাণের অপরাধটা কোথায়? বাবা, অনেক সময় কিন্তু অন্যের অপরাধের দায় আরেকজনকে নিতে হয়, কিছু করার নেই। এক্ষেত্রে এটাই হয়েছে। মানে সুকল্যাণ কাকু যদি বিয়ের রিচুয়ালটাও এসে কমপ্লিট করে যেত তাহলে পুটু পিসি এইভাবে রিভোল্ট করতো না। সুকল্যাণ কাকুর আসলে উচিত ছিল পুটু পিসিকে প্রায়োরিটি দেওয়া। উনি দেবলীনা ম্যাডামকে প্রায়োরিটি দিয়েছেন। সত্যিই তো, হসপিটালে তো ডক্টর রয়েছে, সব রকম ব্যবস্থা হচ্ছে। তাছাড়া সব থেকে বড় কথা, দেবলীনার তো জ্ঞানও ফিরে এসেছে। এরপরেও সুকল্যাণদা আসতে পারলো না। এতই যখন দেবলীনার উপর টান, তখন পুটু দিকে বিয়ে করার কথা বলেছিল কেন বলো তো? কেন বলেছিল? এসব কথা বলো না ছোট বউ, এসব কথা থাক। এত বছর ওরা একসঙ্গে থেকেছে, দেবলীনার প্রতি ওর কি রেসপন্সিবিলিটি, ওর কি দায়বদ্ধতা সেটা ওই জানে। ওর তো ওখানেই থাকা উচিত। কিন্তু সুকল্যাণদার এটা বোঝা উচিত যে ওর যখনই ইচ্ছে হবে মেঘমালার কাছে আসবে আর মেঘমালা ওকে অ্যাকসেপ্ট করবে, এটা আর হবে না। সেটা আর হয় না, আর হয় না। তার থেকে আমাদের দূরে থাকাই মঙ্গল, আমাদের দূরে থাকাই ভালো। আমার বিয়ের শখ মিটে গেছে। ও বড় বৌদি, আমাকে এইসব ধরা চুড়োগুলো একটু খুলে দাও না। আমি একা পারবো না। ওহ বড় বৌদি, তুমি বড্ড নরম মনের মানুষ। ও মেজে বৌদি, তুমি তো শক্ত মনের মানুষ, দাও না আমাকে এই ধরা চোরগুলো একটু খুলে দাও না। আমার একটু সাহায্য করো না, আমি আর পাচ্ছি না গো। আমার পুটু পিসিকে কষ্ট দেওয়ার দাম দিতে হবে সুকল্যাণ আঙ্কেলকে, দিতেই হবে। আমি ছাড়বো না, কিন্তু কিছুতেই ছাড়বো না। আর ওই ভদ্র মহিলাকে আমি এটাও জিজ্ঞেস করবো যে তোমার যদি এতই কষ্ট, তাহলে তুমি নিজে থেকে সম্বন্ধটাই নিয়ে এলে কেন? মা, পুটু পিসিকে ঘরে নিয়ে যাওয়া, দাঁড়িয়ে থাকতে পারছে না। আচ্ছা, কি করে দাঁড়িয়ে থাকতে পারবে বলো তো বাবিন? কিছুই তো খাওয়া দাওয়া করেনি। কাল সারাটা দিন উপোস করেছিল, এরপর সারাটা রাতও কেটে গেছে। মুখে না বলে কিছু খাবার নিয়ে এসো না। আরে বাবা, আমি খাবার নিয়ে এলে পুটুদি খাবে নাকি? কিরে পুটুদি, খাবি না তুই? তুই কি ভেবেছিসটা কি? হ্যাঁ, না খেয়ে খেয়ে তিল তিল করে মরার দিকে যাবি নাকি? হ্যাঁ, কে বলেছে ভাই? কেন খাবো না? তবে এখন না রে, এখন আমার ভেতরটা কেমন গোলাচ্ছে। আমার দাদা বৌদি ভাইপোরা, তাদের বউরা, আমার বৌদিরা, মেয়ে জামাই, আমি সবাইকে ছেড়ে কেন মরে যেতে যাব রে? কেন মরে যেতে যাব আমি? খাবো, তবে এখন আর। অমিজ বৌদি, চলো না একটু
আমি পাচ্ছি না, একটু চলো না, আমি একটু ঘুমোবো, আমার খুব ঘুম পেয়েছে আসলে, দুদিন ভালো করে ঘুম হয়নি তো।